একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখিবে স্বজন, দেখে আমায় ভিজিবে নয়ন। শেষ হবে মিছে জমিদারি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর সময় কালিমা নসিব করুন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। একটু জোরে বলা যাবে না মারহাবা? ভালো লাগে নাই মনে হয়? ভালো লাগছে সবার? গাইবো আরেকটা? কথা বলেন, গাইবো? যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। মদিনায় যেতে চাই কে কে হাত তুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন।
জীবনে একবার হলে রাসূলের রওজা জিয়ারতের তৌফিক দান করুন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদম খানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদম খানা। চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল। মাশাআল্লাহ, আপনাদের কণ্ঠস্বর তো অনেক মিষ্টি, অনেক সুন্দর। সবার জন্য একবার জোরে বলি মারহাবা। কিন্তু আরেকটু জোরে আওয়াজ দিতে হবে, পারবেন তো নাকি? আরেকটু কণ্ঠ ছেড়ে গাইতে হবে। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানে ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দের গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। প্রেম বিরহের জগে আজ ব্যথার সায়রে, সর্বহারা কাব্য লিখি জোরে ডাকো রে। প্রেম বিরহের জগে আজ ব্যথার সায়রে, সর্বহারা কাব্য লিখি জোরে ডাকো রে। নাহি গো সুখের রবি যা কিছু আধার সবই, নাহি গো সুখের রবি যা কিছু আধার সবই। শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার শরণে। হৃদয় মাঝে ছন্দের গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দের গানে, তুমি আমার
ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে প্রিয় নবী তুমি যে ধ্যানে ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে মারহাবা বলবেন না আরেকটু জোরে বলেন না মারহাবা ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী হাত দুইটা মুষ্টিবদ্ধ করে উঁচু উঁচু করে সবাই বলবো জিন্দাবাদ পারবো না ইনশাআল্লাহ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ আরেকটু জোরে নবীর শানে কণ্ঠের সবটুকু আওয়াজ ছেড়ে দিলে কোনো সমস্যা আছে কোনো ভয় আছে হ্যাঁ কোন সমস্যা তাহলে কণ্ঠের যতটুকু আওয়াজ আছে সবটুকু ছেড়ে দিয়ে বলতে হবে ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ আমার মনে ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ ঝিঝির দালো দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে সেই খুশিতে জাগলো ভরা চললো খামার পরম্পরা মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ আওয়াজটা মনে হচ্ছে এই সাইডে বেশি না হ্যাঁ এই সাইডে কি সব যুবকরা হ্যাঁ কথা কয় না ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ মুহাম্মাদের নামে সুরে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী মনে হয় যায় পাগল পারা নামায় দু চোখ শুরু ধারা দিল পরিবেশ দূর সুরে চায় দিদারের সাথ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ সবাই জোরে বলেন মারহাবা আরেকটু জোরে বলেন না আপনাদের জন্য একবার জোরে সোরে হয়ে যাক মারহাবা যারা বলেন নাই মারহাবা তারা একবার জোরে বলেন মারহাবা আপনারা কি আগে বলেন নাই মারহাবা ভুল হয়ে গেছে না আচ্ছা যারা বলেছেন এবং বলেন না সবাই জোরে সোরে সবাই বলবেন মারহাবা আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে কথা কয় না মনের ঘরেতে বাবা কি মিষ্টি আওয়াজ আরেকটু জোরে আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার
জাহানের বাদশা নবী রে, দু জাহানের বাদশা নবী রে, মোরা যদি ডানাওয়ালা পাখি ওই মদিনা দেখার লাগে, হায় হায় মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে, হায় হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার মনের ঘরে তো, আমার মনের ঘরে তো, এমন ভাবে আওয়াজ দিচ্ছেন যেমন মনের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। আর একটু জোরে বলবেন, আমার মনের ঘরে তো, আমার মনের ঘরে তো, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী। এই যে মাহফিল গুলোতে আপনাদেরকে রাসূলের শানে, আল্লাহর শানে হামনাত কেন গাওয়াই জানেন? কারণ আমরা দেখে থাকি আমাদের যে ইয়াং জেনারেশন, যে যুবক ছেলেপেলেরা মুখে সব সময় অশ্লীল গান বাজনা থাকে, ঠিক কি না? আমরা যদি যে মাহফিল গুলোতে, ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে আমাদের যুবকদেরকে, আমাদের তরুণদেরকে, আমাদের ছোটদেরকে এগুলো চর্চা করাতে পারি, তাহলে মুখে মুখে থাকবে আল্লাহর শানে হাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত, ঠিক কি না? এবার একটু বাস্তবমুখী প্রতিবাদী সঙ্গীত গাইতে চাই, কি বলেন? গাইবো? কথা বলে না, গাইবো? আমাদের এই দেশে কিছু শিক্ষিত শয়তান আছে, আছে না নাই? আছে না নাই? দেশ থেকে স্বৈরাচার পালাইছে কিন্তু শয়তান পালায় নাই, ঠিক কি না? শয়তান পালাইছে, হ্যাঁ, দুষ্ট লোক আছে না নাই? শিক্ষিত শয়তান আছে না নাই? এগুলো পদে পদে আছে, ঠিক কি না? যদি এগুলো খেলাইতে হলে যদি আরেকটা আন্দোলন করা লাগে সেটা আমরা করবো, ঠিক কি না? এই শিক্ষিত শয়তানদেরকে শয়তান বলতে পারবেন? এই শিক্ষিত শয়তানদেরকে কি শয়তান বলতে ভয় লাগবে আপনাদের? কথা না, ভয় লাগবে? দুর্নীতির একলাই বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, জোরে বলতে হবে, ওরা শিক্ষিত শয়তান, শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইনা কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, কথা ঠিক? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইনা কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ঝুড়ি, ঘুষের টাকায় ওদের ঝুড়ি করে যে টান টান, ঠিক না? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরকিয়ার ফান্ডামিতে দেশটা গেছে ভরিয়া। ভুল বলছি না ঠিক বলছি? ঠিক নাকি? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরকিয়ার ফান্ডামিতে দেশটা গেছে ভরিয়া, বাজার কলকিটান মারিয়া, বাজার কলকিটান মারিয়া দেখাই খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, হায় হায় শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? দোষ কি খালি ছাত্রীদের, ছাত্রদের নাই? আছে, আবার কয় আছে, দোষ করা যাবে? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, অস্ত্র সে তার সঙ্গের সাথী, অস্ত্র সে তার সঙ্গের সাথী হইতে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না?
সবাই জোরে বলেন মারহাবা। এই বাস্তববাদী কথাগুলো লিখে গেছেন আমাদের উস্তাদ আইনুদ্দিন আল-আজাদ রাহমাতুল্লাহি আলাইহি। আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সবাই বলেন আমিন। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কি না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সাথে চুমুখে সমাজখানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা, ঠিক কি না? কি হবে ছাত্র সাথে চুমুখে সমাজখানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা, এতে মারাই ভালো ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কথা ঠিক? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। আমাদের এই দেহে এক ফোঁটা এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমরা এই বাংলার জমিনে প্রিয় নবী বিশ্ব নবীর অবমাননা সইতে পারি না, ঠিক কিনা? আমাদের নবী শেষ নবী, ঠিক কিনা? কাদিয়ানীদের আমরা ঘোষণা করতে চাই কাদের কি 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 হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নবী, নবীজির জন্য রক্ত দিতে রাজি আছেন কেউ? কে হাত তোলেন? নারে তাকবীর।